দর্শক, এদিকে কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন হামের খবর জানাতে। শাহিন, পাবনার চিত্রটা কেমন জানতে চাই। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না হাম। শরীফ, পাবনার চিত্র কিছুটা বদলেছে বলা যায়। হাসপাতাল থেকে প্রাপ্ত যে তথ্য বলছে, গত 24 ঘন্টায় নতুন করে মাত্র একজন রোগী হামে আক্রান্ত হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালে, এবং এর বাইরে গত এক সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা 27 জন, এবং গত এক মাসে আক্রান্ত হয়েছে 122 জন, এবং গত 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1313 জন হামে আক্রান্ত হয়েছিল পাবনায়, এবং এর মধ্যে 1300 জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এবং বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 13 জন রোগী। তো এই যে তথ্য পাবনা জেনারেল হাসপাতালে, তথ্য বলছে আসলে হামের যে আক্রান্তের যে হার ছিল গত এক মাস ধরে, সেই হামের আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু অনেক কমে এসেছে। একজন দুজন করে আক্রান্ত হচ্ছেন। এর বাইরে বলা যায় যে পাবনার সার্বিক যে চিত্র হামের, সেই চিত্রর অন্যান্য হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য বলছে যে অন্যান্য হাসপাতালগুলোতে হামের আক্রান্তের সংখ্যা কিন্তু এখন শূন্যতে নেমে এসেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং সেই ক্ষেত্রে বলা যায় যে পাবনায় হামের যে প্রকোপ ছিল সেটি অনেকটাই এখন নিয়ন্ত্রণে এসেছে, এবং 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক বলছেন তাদের যে চিকিৎসা কার্যক্রম সেই জায়গায় আসলে তাদের কিন্তু আন্তরিকতার ঘাটতি নেই। তাদের সীমিত জনবল নিয়ে তারা এই আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় কাজ করেছেন, এবং পাবনা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে যে যে টিকাদান কর্মসূচি ছিল সেটিও ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এর বাইরেও ইউনিয়ন পর্যায়ে টিকাদানগুলো খোলা আছে, বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে গেলেও যে বয়সী রোগীদের টিকা দেওয়ার যে সময়সীমা ছিল সেই সময়সীমার বাইরেও তারা টিকা নিতে পারছেন, এবং সেটিও সরবরাহ এখন পর্যন্ত সঠিক রয়েছে। এবং সব ক্ষেত্রে বলা যায় যে পাবনায় যে হামের আক্রান্তের যে সংখ্যা সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে কমছে, এবং পাবনা জেলা হাসপাতালের রোগীর সংখ্যা হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো শূন্যে নেমে আসবে বলে আশা করছেন সিভিল সার্জন এবং চিকিৎসকরা। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনা যে হামের যে প্রকোপ ছিল সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শরীফ। শাহিন, ধন্যবাদ আপনাকে।